জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ইমানের পরিচয় এবং তাৎপর্য। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর শহীদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ঈমান শব্দের সাথে আমরা পরিচিত। প্রতিদিনই নানাভাবে ঈমানের প্রসঙ্গ এসে যায়। ঈমান, আকীদা, এই শব্দগুলো আসলে আমাদের কি বলে, এ বিষয়ে ডক্টর শহীদুল্লাহ খান মাদানী আপনার বক্তব্য জানতে চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত উপস্থাপক, আমাদের শ্রদ্ধাভাজন আজাদ ভাই, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি আমিও, যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি আজকে তুলে ধরেছেন, বা যে বিষয়টা আজকের জন্য নির্ধারণ করেছেন। কারণ একজন মুমিন বা মুসলিম তার গোটা জীবনটাই ঈমানের নিয়েই সব কিছু। আর এক্ষেত্রে যদি আমি অজানা থাকি তাহলে নিশ্চয়ই আমি সফল হতে পারবো না। এজন্য, কারণ সাধারণভাবে আমরা জানি সবাই যে বিষয়ে সফল হতে চায়, একজন ব্যবসায়ী ব্যবসায় সফল হতে চাইলে তাকে ব্যবসা সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। ঠিক সব ক্ষেত্রে একজন মুমিন তার ঈমানে সফল হতে চাইলে, সার্থক হতে চাইলে, তাকে ঈমান সম্পর্কেও সঠিক ধারণা রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেকেই যে ধারণা রাখি না এমনটা নয়, ধারণা রাখি, কিন্তু সমস্যাটা হলো আমরা সামাজিকভাবে ধারণা রাখি, কোরআন সুন্নাহর আলোকে ধারণাটা অনেকেই হয়তো রাখি না। আমরা অনেক সময় শুনে শুনে ধারণা করি, সামাজিকভাবে শুনে, কিন্তু আমরা যেটাকে অধ্যয়ন বলা হয় সেভাবে আমরা অনেকে জানি না ঈমান কি, আকীদা কি। কারণ ঈমান বিষয়টা যেহেতু এটি ইসলামের বিষয়, এটি আল্লাহর পক্ষ থেকে আসা বিষয়, সুতরাং এটির মূল তথ্য, ধারণা, পরিচয় কোরআন এবং সুন্নাহর মাঝেই রয়েছে এবং সুনির্দিষ্টভাবে জানতে হবে অবশ্যই। তো ঈমান, আকীদা, আমরা এটি একটি সমর্থবোধক শব্দ হিসেবে ব্যবহার করে থাকি। ঈমানটাকেই আমরা আকীদা হিসেবে বুঝিয়ে থাকি। আকীদাটাও আরবি শব্দ, ঈমানটাও আরবি শব্দ। ঈমান আরবি শব্দ, হয়তো সামনে আমরা পারিভাষিক বিস্তারিত পরিচয়ে আসব। সংক্ষিপ্তভাবে ঈমান এটাকে তাসদিক অর্থাৎ সত্যায়ন করা অথবা স্বীকৃতি দেওয়া, ইকরার, এটা বোঝানো হয়ে থাকে। কোনো কিছু বিষয়ে স্বীকৃতি দেওয়া, অর্থাৎ শরীয়তের এমন কিছু মৌলিক বিষয়ের ক্ষেত্রে স্বীকৃতি প্রদান করাটার নাম হলো ঈমান। আর আকীদা, এটাও বলা যেতে পারে সেই মৌলিক বিষয়গুলিকে বিশ্বাস করার নাম হলো আকীদা বলা হয়ে থাকে। তাই শাব্দিকভাবে আমরা বলতে পারি যে ইসলামে একজন মানুষ অনুসারী হতে চাইলে তাকে মৌলিক যে বিষয়গুলি নিজেকে মেনে নিতে হবে, স্বীকৃতি দিতে হবে, একত্বতা ঘোষণা করতে হবে, সত্য বলে স্বীকার করে নিতে হবে, এটাই হচ্ছে ঈমান আকীদার বিষয়গুলি। অগ্রসর হতে গেলে মুসলিম হিসেবে এটি ভিত্তি, এই ভিত্তিকে ধারণ করে আমাদের অগ্রসর হতে হবে। জি, এজন্য ঈমানের অপর বিষয় বলাও হয়ে থাকে তাওহীদ। তাওহীদ, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। কারণ ঈমানের মূল বিষয়টাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন্দ্রিক। আল্লাহ নিজে এবং যা দিয়েছেন সবগুলির প্রতি বিশ্বাসী হওয়াটাই হলো ঈমান। এটাই মৌলিক এবং প্রথম বিষয়। তো আমরা তো জানি যে আরো অনেক বিষয়ে আমাদের ঈমান রাখতে হয়।
যে বিষয়গুলোর সমীকরণে আমরা জীবন দর্শন নির্মাণ করতে পারি, যে বিশ্বাসগুলো আমাদের জীবনযাপনে বিচিত্র সম্পর্ক সূত্রে আমাদের পরিচালিত করবে, দিশা দিবে, ইমানের সেই বিষয়গুলো সম্পর্কে আপনি কোরআন হাদিসের আলোকে কিছু বলবেন? জি, ধন্যবাদ। আসলে আমরা আগেই বলেছি যে ইমানের সঠিক পরিচয় পাওয়া যাবে কোরআন এবং সুন্নাহয়, কোরআন এবং হাদিসে, মানুষের কাছে নয়। যেহেতু কোরআন এবং হাদিসেই হলো ইমানের মূল উৎসের বিষয়, সেই আলোকে আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বহু জায়গায় যারা ঈমানদার তাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, এই সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করেছেন এবং বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন বিষয়গুলি স্মরণ করে দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। হাদিসে যদি আমরা লক্ষ্য করি তাহলে হুবহু ঈমানের পরিচয় হাদিসেও স্পষ্ট এসেছে। যেমন সহিহ মুসলিমের সর্বপ্রথম যে হাদিস, দীর্ঘ বড় হাদিস, যেটিকে হাদিসে জিবরিল বলা হয়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি মানুষের আকৃতি ধারণ করে সাহাবীদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে তিনি বেশ কিছু আলাপচারিতা হলো, কথোপকথন হলো দিন শিক্ষার বিষয়ে। পরিশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযা জিবরিল আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম, ইনি হলেন জিবরিল। যখন চলে গেলেন তারপর বললেন, ইনি হলেন জিবরিল, তিনি এসেছেন তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য। তাই বলা হয় দিনের তিনটি স্তর, তার মাঝে প্রথম হলো ঈমান, শুরু হচ্ছে ঈমান, এরপরে বিস্তারিত হলো ইসলাম, মানে ইসলামের মূল হলো ঈমান, আর বাহ্যিকভাবে বিস্তারিত হচ্ছে ইসলাম, তারপরে হচ্ছে ইহসান, যা আরও ঊর্ধ্ব স্তরের বিষয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী সেই জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আখবিরনি ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কি জিনিস আমাকে একটু তথ্য দিন। ঈমান কাকে বলে, কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি মা খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরিচয় দিতে গিয়ে 6টা বিষয়ের কথা বললেন। যদিও আমাদের সমাজে 7টার বিষয়ের কথা বলা হয়, মূলত এই 7টা নয়, 6টার মধ্যেই সেই বিষয়টাও রয়েছে। 7ম বিষয় বলা হয় ওয়াল বাআসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরুত্থান। মূলত 5ম বিষয় হলো আখিরাত, আখিরাতের মাঝেই পুনরুত্থান রয়েছে, এই জন্য এটিকে আলাদা বলার প্রয়োজন হয় না। তো এই ঈমানের মৌলিক বিষয় যেগুলিকে বলা হয় ঈমানের রোকন, ঈমানের স্তম্ভ, খুঁটি, যেগুলিকে কোনো একটিকে বাদ দিলে সে ঈমানদার হতে পারে না। যেমন এক সময় বসরার কিছু মানুষ, তারা ঈমানের যে 6ষ্ঠ রোকন তাকদীরের বিষয়, অর্থাৎ আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়া মালাইকাতি, ফেরেশতাদের প্রতি ঈমান, ওয়া কুতুবি, আল্লাহর আসমানি কিতাবের প্রতি ঈমান, ওয়া রুসুলি, আল্লাহর প্রেরিত নবী রাসূলদের প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের শেষ দিবসের প্রতি ঈমান, ওয়াল কদরি মা খাইরিহি ওয়া শাররিহি, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান। তো সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে তারা আসলেন, এসে তারা তাকদীর, ভাগ্যের বিষয়ে কিছু মন্তব্য শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম করে বলছি, যদি তোমরা উহুদ পাহাড়ের পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করো আর ভাগ্যের প্রতি পূর্ণভাবে ঈমান না আনো, তবু তোমাদের এই ব্যয় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। উহুদ পাহাড়ের পরিমাণ স্বর্ণ, কি বিশাল বিষয়! অর্থাৎ যে এই যে 6টি মূল বিষয়, এই 6টির কোনো একটিকে কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নেই। এই 6টি হচ্ছে ঈমানের রোকন বলা হয়। তাই আমরা বলবো ঈমানের 2 দিক থেকে পরিচয়। এক হলো ঈমানের মৌলিক বিষয়গুলি কি, দ্বিতীয় হলো ঈমানের কোরআন এবং সুন্নাহর আলোকে ঈমানের পরিচয় বর্ণনা করতে গিয়ে 5টা বিষয় বলা হয়। আল ইকরার বিল লিসান ওয়া তাসদীক বিল জানান ওয়াল আমালু বিল আরকান ওয়া ইয়াজিদু বি তাআতির রহমান ওয়া ইয়ানকুসু বি তাআতিশ শায়তান।
মূল 5টা বিষয় ইমানের পরিচয়, এটি সবাইকে মনে রাখতে হবে। এটা না থাকার কারণে দেখবেন যে মানুষের ইমানের বহু রকমের অবস্থা। প্রথম হলো, আমি যে বিষয়টা ইমান আনব সেটাকে আমাকে মৌখিক স্বীকৃতি দিতে হবে, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মৌখিকভাবে এটি স্বীকৃতি দেওয়া। দ্বিতীয় হচ্ছে আন্তরিকভাবে সেটাকে বিশ্বাস স্থাপন করা। তৃতীয় হচ্ছে ওয়াল আমাল বিল আরকান। অনেক সময় আমাদের সমাজে দেখবেন কাউকে বলি যে ভাই চলুন আমরা আজান দিয়েছে মসজিদে যাই, সালাতে যাই, জবাব দিয়ে বসে যে আমার নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। আসলে এটি ঈমান কখনো হতে পারে না। সালাত না পড়লে ঈমান ঠিক থাকবে, আত্মপ্রতারণা। হ্যাঁ, এগুলি আসলে সমস্যা হয়েছে কি, ইসলামে এর বিষয় নিয়ে বিভিন্ন রকমের ভ্রান্ত মতবাদ রয়েছে, যেগুলি ইসলামী মতবাদ বলে চালিয়ে দেওয়া হয় সমাজে। একটি মতবাদ রয়েছে যেটিকে বলা হয় মুরজিয়া। এই মুরজিয়া মতবাদে তাদের নিকট হলো কেউ যদি কোনো কিছুই না করে, শুধু খালি অন্তর থেকে বিশ্বাস করে অথবা মৌখিক স্বীকৃতি দেয়, তাহলে সে ঈমানদার হয়ে যায়। বর্তমান সভ্যতায় আমরা জানি যে যারা ইহলৌকিকবাদী সেকুলার, তারাই তো বিশ্ব ব্যবস্থাকে পরিচালনা করছে, তাদের জীবনযাপন একরকম। যারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করছে, ইমানদার হিসেবে দাবি করছে, প্রত্যেক জীবনযাপনের ক্ষেত্রে দেখা যায় তাদের জীবনযাপনও যারা ইহলৌকিকবাদী তাদের মতো হয়ে যাচ্ছে। অথচ তারা নিজেদেরকে মুসলিম মনে করে, ইমানদার মনে করে, বিশ্বাসী মনে করে। এই যে এখানে একটি ফারাক, একটি গ্যাপ, এর কারণ কি? ধন্যবাদ আপনাকে। যে বিষয়টি আপনি অবতারণা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে আমরা যে বিষয়টি বলছিলাম যে ঈমানের মৌলিক পরিচয়, আমরা মৌলিক বিষয়গুলির কথা বলেছি 6টি, আর ঈমানের পরিচয় হলো, আমরা সেটাও শর্টকাটে বলছি, এক হলো মৌখিক স্বীকৃতি দেওয়া, দ্বিতীয় হলো আন্তরিক বিশ্বাস স্থাপন করা, তৃতীয় হলো বাহ্যিকভাবে সেগুলিকে আমলে রূপ দেওয়া, চতুর্থ বিষয় হলো যে আল্লাহর আনুগত্য যত বৃদ্ধি হয় ঈমান তত বৃদ্ধি হয়, পঞ্চম বিষয় হলো আল্লাহর আনুগত্য যত কমে যায়, ইবলিসের আনুগত্য বেশি হয়, ঈমান তত কমে যায়। এটি হলো ঈমানের মৌলিক সংজ্ঞার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপর যে বিষয়টিতে আপনি এসেছেন যে আসলে আজকে যারা বস্তুবাদী বা আজকে যারা দুনিয়াটাই তাদের জীবনের সর্বোচ্চ, ইহলৌকিকবাদী, দুনিয়াটাকেই তারা জীবনের সর্বোচ্চ চাওয়া পাওয়ার বিষয় মনে করে, অপরপক্ষে মুসলিমরা কখনো, মুমিনরা কখনো দুনিয়ার জীবনটাকেই সর্বোচ্চ চাওয়া পাওয়া মনে করে না। তারা পরকালের সেই শান্তিকে সর্বোচ্চ চাওয়া পাওয়া মনে করে। এত তো সত্ত্বেও কেন আজকে আমাদের মাঝে মনে হচ্ছে যেন আচার আচরণ কার্যকলাপে একাকার হয়ে যাচ্ছি? এটি কোনো সন্দেহ নেই, এটি অবশ্যই ঈমানের দাবি রয়েছে আমাদের ঠিকই, কিন্তু ঈমানের যথার্থতা আমাদের মাঝে নেই। ঈমানের যে উপকারিতার বিষয়টা, একজন মুসলিমকে কখনো ধোঁকা দিতে পারে না, একজন মুসলিম আরেকজন মুসলিমের প্রতি কখনো অবিচার করতে পারে না, জুলুম করতে পারে না, একজন মুসলিম আরেকজন মুসলিমের কখনো খেয়ানত করতে পারে না। আজকে দেখুন কত বড় বড় খেয়ানতের বিষয়, আবার সবাই নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিচ্ছি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির মাঝে আমানতদারি নেই তার ঈমান নেই, যার আমানতদারি নেই তার ঈমান নেই। আবার কতগুলি মৌলিক বিষয় লক্ষ্য করুন। আমার একজন প্রতিবেশী, আমি যদি পারি প্রতিবেশীকে তাড়াই দিয়ে তার বাড়িটা দখল করে নেই, এমন আচরণ হয়ে ওঠে। জি, অথচ নিজেকে আমি মুমিন বলে পরিচয় দিচ্ছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম করে বলছি সেই ঈমানদার নয়, আল্লাহর কসম করে বলছি সেই ঈমানদার নয়, আল্লাহর কসম করে বলছি সেই ঈমানদার নয়। সাহাবায়ে কেরাম হতবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বললেন মান লাম ইয়ামান জারুহু মিন বাওয়াইকি, যে ব্যক্তির ক্ষতি থেকে, কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে ঈমানদার নয়। আল্লাহু আকবার, কত বিষয়! এর মানে প্রমাণ হয় আমি যদি ভালো ঈমানদার হতে পারি, কখনো আমার প্রতিবেশী আমার দ্বারা কষ্ট পেতে পারে না, হোক সেই প্রতিবেশী অমুসলিম। ইসলামের উদারতা দেখুন, ঈমানের উদারতা দেখুন। আমার প্রতিবেশী যদি অমুসলিমও হয়ে থাকে, কিন্তু আমার অধিকার নেই তাকে আমি কষ্ট দেব। মুসলিম কখনো সাম্প্রদায়িক হতে পারে না, সে বান্দা নয়, সবার ক্ষেত্রে
সে আল্লাহ রাসূলের যে বিধান তার আলোকে আচরণ করবে। জি অবশ্যই। ঠিক এই ধরনের ঈমানের সব বিষয়গুলি যদি কেউ আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাসী হয়, দেখুন আজকে আত্মীয়তার বিষয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আতিথেয়তার বিষয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমার বাড়িতে যদি খুব ধনী মানুষ আসেন, তাহলে আমি খুব ভালোভাবে তাকে আতিথেয়তা করে থাকি, মেহমানদারি করে থাকি। কিন্তু একজন যদি অসহায় দরিদ্র এসে যায়, তাহলে তারে লামসাম বা কষ্ট দিয়ে আমি অনেক সময় বিদায় দিই, তুচ্ছ তাচ্ছিল্য করি। অথচ ইসলাম বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহ, যে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে সে যেন তার বাড়িতে যদি অতিথি আসে তাকে যথাযথ সম্মান করে। অতিথি হোক দরিদ্র, হোক অসহায়, কিন্তু সে সম্মানের অধিকার রাখে আমি যদি ঈমানদার হয়ে থাকি। সুবহানাল্লাহ, ঈমান কত মানুষকে সে বিষয়গুলিকে উন্নত করার চেষ্টা করেছে বা বিষয়গুলি দিয়েছে। কিন্তু বাস্তব হলো আজকে আমরা সেই ঈমানের দাবি করি, আবার বেঈমান যাদের ঈমান নেই, যারা দুনিয়ার নিয়েই ব্যস্ত, তাদের মতো আমাদের আচরণগুলি হয়ে যাচ্ছে। এটি আসলে ঈমানের ক্ষেত্রে যথার্থ গুরুত্ব না থাকার কারণেই আমরা সেই ধরনের দুর্বল হচ্ছি। একজন ঈমানদার তো বান্দা হবে। জি অবশ্যই। বান্দা অর্থ হলো জীবনযাপনের সব ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা। অবশ্যই। একজন ব্যক্তি কখনো গৃহে বসবাস করবে, কখনো সমাজে ছড়িয়ে পড়বে, যোগ্যতা অনুসারে কখনো রাষ্ট্রীয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে, আবার অনেকে তো বৈশ্বিক পরিমণ্ডলেরও দায়িত্ব পালন করবে। এবং ব্যক্তি মানুষ তো মানুষের সাথে আচরণ করবে, প্রকৃতির সাথে আচরণ করবে, জীববৈচিত্র্যের সাথে আচরণ করবে। এবং এই আচরণে যখন সে নিজেকে বান্দা মনে করবে, তখন সে দায়িত্বশীল হবে, তখন সে সবার জন্য কল্যাণপ্রদ হবে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বর্তমান সভ্যতায় মানুষ অনেক ক্ষেত্রে মানুষের প্রতি বান্ধবের মতো আচরণ করে না, প্রকৃতির প্রতি বান্ধবের মতো আচরণ করে না, গৃহে যারা সদস্য তাদের সাথে সদাচরণ করে না, কারণ আমরা বান্দা হতে পারিনি। ঈমানের উদাহরণ হবে বান্দা। তাহলে মানুষ যদি ঈমানে পুষ্ট হয়, প্রকৃত বান্দা হয়, শুধু ঈমান আকীদার কারণে কি সে ব্যক্তি শুধু গৃহে নয়, নিজ সমাজে নয়, পুরো পৃথিবীর প্রতি রহমত হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে? বাস্তব এটি, কারণ ঈমানেই মানুষকে শ্রেষ্ঠ মানুষ বানাতে পারে। ঈমানেই মানুষকে শ্রেষ্ঠ মানুষ বানাতে পারে। আমার ঈমান যত সুন্দর হবে, আমার আচরণ তত সুন্দর হবে। আমার ঈমান যত সুন্দর হবে, আমার কথা তত সুন্দর হবে। আমার ঈমান যত সুন্দর হবে, আমার লেনদেন তত সুন্দর হবে। আমার ঈমান যত সুন্দর হবে, আমার বিচার তত সুন্দর হবে। আর ঈমানের দুর্বলতায় সব কিছুই এলোমেলো হয়ে যায়। এজন্য যেটি কথা আপনি বলেছেন যে বাস্তবেই মানুষ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। বান্দা মানে কি? বান্দা অর্থই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য স্বীকার করা। আর ঈমানটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য স্বীকারের বিষয়। ঈমানটাই হচ্ছে আল্লাহর দাসত্বের বিষয়, আল্লাহর আনুগত্যের স্বীকারের বিষয়। অতএব এই ঈমানে যে যত সুন্দর হবে, তার সকল সাইডগুলি সুন্দর হবে। কেউ যদি বলে, যেটি আপনিও প্রথমে অবতারণা করেছিলেন, যে বর্তমান যাদের ঈমান নেই আর যাদের ঈমান আছে সবাই যেন এক হয়ে যাচ্ছি, তাহলে মানুষের তো একটা বিশ্বাস ভিন্ন হয়ে যাবে যে ঈমানদার হলে সুন্দর কেমনে হয়। তার তো নজির খুঁজে পাচ্ছি না। সবাই ঈমানদার দাবি করে, আবার সবাই সব কাজে। উদাহরণ কোথায়? এজন্য আমরা বলতে পারি পৃথিবীতে সেই নজির স্থাপন করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশ্রেষ্ঠ ঈমানদার ছিলেন, যার ফলে তিনি সকল দিক থেকে শ্রেষ্ঠ ছিলেন। ইনসাফ ছিল তার মাঝে, সৎ বিচার ছিল তার মাঝে, ন্যায় পরায়ণতা ছিল তার মাঝে, সততা ছিল তার মাঝে, যোগ্যতা ছিল তার মাঝে, নেতৃত্ব ছিল তার মাঝে। সকল দিক থেকে তিনি শ্রেষ্ঠ ছিলেন, যেহেতু তিনি ঈমানের দিক থেকে শ্রেষ্ঠ ছিলেন। এটাই একটি জ্বলন্ত দৃষ্টান্ত। বর্তমান সময়ে এমন কিছু শব্দ উচ্চারিত হয় যেগুলো ঈমানের সাথে যায় না। যখন বলা হয় একজন মুসলিমকে তুমি সাম্প্রদায়িক, তুমি জঙ্গি, যখন বলা হয় মুসলিম গৃহে নারীর সাথে নিষ্ঠুর আচরণ করে,
যখন বলা হয় মুসলিম অন্য ধর্মের মানুষের সাথে উগ্র আচরণ করে, যখন বলা হয় মুসলিম সৃজনশীল নয়, বিজ্ঞান মনস্ক নয়, তখন এই শব্দগুলো তো ঈমানের সাথে যায় না। জি, বাস্তব যেখানে পবিত্র কোরআনের স্পষ্ট আয়াত আছে, সে আয়াত তো আমাদের বিশ্বাস করতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মুসলিমদের সৃষ্টি করা হয়েছে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য। অবশ্যই। তাহলে একজন মুসলিম কিভাবে সাম্প্রদায়িক হবে, কিভাবে উগ্র হবে, সে কিভাবে গৃহে নারীর সাথে জুলুম করবে, সে কি করে বন্টনে জুলুম করবে, কি করে ব্যবসা বাণিজ্যে সে মানুষকে ঠকাবে, এই বিষয়গুলো তো ঈমানের সাথে যায় না, কখনো নয়। তাহলে আমাদের ঈমানের যে উদাহরণ সৃষ্টি হওয়ার প্রয়োজন ছিল তা আমরা করতে পারছি না কেন? প্রথমে যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, আমরা সামাজিক ঈমানের দাবিদার সবাই, কোরআন সুন্নাহর মৌখিকভাবে, শুধু মৌখিকভাবে বা সামাজিক ঈমানের দাবিদার আমরা। ইসলামের প্রকৃত কোরআন সুন্নাহর যে ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটার মডেল, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন যেই ঈমানের মডেল, সেই ঈমানের দাবিদার আমরা যথার্থ হতে পারিনি। যখন আল্লাহর রাসূলকে এবং সাহাবায়েদেরকে মডেল হিসাবে আমরা ঈমানের গ্রহণ করব, তখনই ইনশাআল্লাহ আমরা সেই পথে যেতে পারব। আমরা সেই দিনের অপেক্ষায় আছি, সেই আশাবাদে আমরা উজ্জীবিত হতে চাই। ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় ছিল ঈমানের পরিচয় এবং তাৎপর্য। বিজ্ঞ আলোচকের কাছে আমরা জানতে পেরেছি কোন কোন বিষয়ে আমাদের ঈমান রাখতে হবে। ঈমান মানুষকে বান্দায় রূপান্তর করে, অর্থাৎ নিজের প্রবৃত্তির তাড়নায় সে চলবে না, লোভ লালসায় সে চলবে না, সে প্রতিটি কাজে আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী চলবে। যখন সে বান্দা হবে, তখন সে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য কল্যাণপ্রদ হবে। গৃহে সে ভালো মানুষ হবে, সমাজে ভালো মানুষ হবে, এবং বৈশ্বিক পরিমণ্ডলে সে হবে উত্তম মানুষ। যখন ঈমানের আলোয় সে উজ্জীবিত হবে, পুষ্ট হবে। আসুন আমরা প্রকৃত ঈমানদার হই, কথায়, আচরণে, এবং এই গৃহে, সমাজে, পৃথিবীতে আমরা কাঙ্ক্ষিত মানুষে রূপান্তরিত হই। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।